দেখছো তো ড্রেস টেস পরা, কোথায় যাচ্ছি না যেটা নিবি একটা বই নিবি ব্যাগের মধ্যে গুছিয়ে নে। ছেলে পড়ছে, দিদি রান্না করছে। না না কিচ্ছু বলেনি। আম দেখো হাত দিয়ে ছেলে এখন অনলাইনে ক্লাস করতে বসেছে। এই যে টুনমুন নিয়ে এসছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল দিদির বাড়ি আর কোথায় যাব, সামনে থেকে সামনে দিদির বাড়ি একটা আছে, আর তো সব দূরে দূরে থাকে, খুব দরকার তাই আজকে যাচ্ছি দিদির বাড়িতে। ছেলে বলছিল যে মা তুমি চলে যাও, আমি পরে যাবো 1টা-1:30টার সময়। এখন আবার বলছে যে না ভাল লাগে না একা একা, আমি যাই তোমার সঙ্গে। বইপত্র নিয়েই যাবে, ও গিয়ে পড়বে ওখানে। আমার দরকার আছে বলে আমাকে যেতে হচ্ছে বারবার করে, মানে নাহলে হতোই না। কি যাবি না পড়ে যাবি? যাবি তাহলে বই দি তাড়াতাড়ি গুছিয়ে নে, আর জানলাগুলোকে সব বন্ধ করে দে। এই যে এখন বলছে যাবে, বলছে একা একা ভালো লাগে না, ওই ঘরে না থাকলে তখন ওর ভালো লাগে না। এতক্ষণ বলছিল যে না তুমি যাও আমি থাকবো, এখন বলছে যে না যাই তাহলে তোমার সঙ্গে। আমি জানতাম তো। ঠিক আছে, সকাল সকাল আমার ছেলে স্নান টান করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। আমি এখনও স্নান করিনি, আমি দিদিতে গিয়ে স্নানটা করে নেবো, আমার যেতেই হবে, খুব দরকার আছে তাই যাচ্ছি। বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে, আর উনি সেদ্ধ ভাত করে খেয়ে নেবে শাশুড়ি, আর কোনো ইয়ে নেই। রাতেবেলা এসে দেখবো কি করা যায়। ঠিক আছে, দেখতে থাকো। এই দিদি বাড়ি চলে আসছি, ছেলে পড়ছে আমার এখানে এসে বই নিয়ে এসছে, যে পড়ছে, ছেলে পড়ছে। দিদি রান্না করছে। আর একজন ভিতরে, এই ঘরে সোনার ভিতরে, ও পড়ছে। ঠিক আছে, ঠান্ডা না থাকলে মনে হয় কিছুই কাজ নেই, কিচ্ছু কাজ নেই। হ্যাঁ কোথায় কি হয়েছে? করছে। ঠিক আছে, পরে কত দিদি রান্না করছে, যাই একটুখানি। দেখো ধরছি, এই যে এই যে একটা, সব ছাদের মধ্যে, ওই ভিতরে আছে একটা। এই দেখো আবার আমরা হচ্ছে, একবার হয়ে গেছে আবার ওই যে আমড়াগুলো হচ্ছে। এই দেখো আবার শুরু হয়েছে আমরা হওয়া। এই যে সব ছোট 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 আমরা ভর্তি হয়েছে গাছের মধ্যে, ভর্তি। এই যে সব হচ্ছে, এখানে পড়েও রয়েছে। অনেক হয়েছে অনেক। ওই দেখো ভিতরে আম, ওই যে। ঠিক আছে, ওর এখানে গাছে গাছ, প্রচুর গাছ, বেশ ভালো লাগে দেখতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, তোমাদের সঙ্গে আর দেখা হয়নি, আমি খুব কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য আর কোনো কথাই হয়নি। বাড়িতে চলে এসেছি, ছেলের ক্লাস আরম্ভ হয়ে যাবে অনলাইনে, ওই জন্য পড়তে শুরু করেছে। আর আমি সন্ধ্যাবাতিটা এখনও দিইনি, এখন সন্ধ্যাবাতিটা দেবো। ওই জামা কাপড় ছাড়লাম ভালো করে, গিয়ে এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। ঠিক আছে, দিয়ে দেখি রাত্রেবেলা কী খাবার করি, ওই রুটি হোক পরোটা হোক তরকারি দিয়ে রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, ওই করে নিচ্ছি। এই যে আমার দেখো এইসবে আরম্ভ হলো। ঠিক আছে, আমি সন্ধ্যাবাতিটা দিই, দিয়ে তারপরে যাই। এখন 7টা বাজেনি, এখন অনেক দেরি আছে 7টা বাজতে, আমি আগে দিয়ে নিই। বাবা তোর বাবাকে একটা ফোন কর না, 10টা বাজতে চললো তো এখনো আসছে না, কোথায় আছে জিজ্ঞেস কর। এই যে সব কিছু করে আসলাম, করে এসে আমার কিছু কাজ ছিল আবার এক্সট্রা, ওগুলো করলাম। পরোটা টরোটা সব করলাম, করে এই যে সব রেডি করে রেখেছি। আসলে এই যে সব সব রেডি করে রাখা হয়ে গেছে। এখন আমার বর আসেনি, 10টা বাজতে চলো, বলেছে দেরি হবে, এখন খুব কাজের যে এত প্রেশার, সেই সকাল 9টার আগে বেরোয়, বাড়িতে ধোকে 10টা, 10:30, কোনো সময় 11টা বেজে যায়, কোনো ঠিক নেই। তাই আমি জিজ্ঞেস ছেলেকে বললাম তাই একটা ফোন কর, ফোন করে দেখ কোথায় আছে।
ছেলের হলো এই অনলাইনে ক্লাস হলো, ক্লাস শেষ হয়েছে এখন। যে একটু রেস্ট নেই, তারপরে তো বাবা আসুক, তারপরে খেয়ে নিবে একসঙ্গে। এখনো তো আসলো না। আর একটা ক্লাস করবি নাকি? আগের দিনের ক্লাস কিন্তু দুটো বাকি রয়েছে, ওগুলো করে নিবি। ওদের তো গালে কি উঠেছিল ওটা? আবার আবার গোটা উঠেছে না একটা? ঠিক আছে, আসুক ওরা। হ্যাঁ, তোকে আমি খেতে দিয়ে দিচ্ছি, তাহলে খিদেও পেয়ে গেছে ছেলেটার আমার। এই যে আমার বর ঢুকলো এখন, এই সবে ঢুকলো। আমি বলেছিলাম আসার সময় আমার জন্য একটুখানি চুরমুর নিয়ে আসবে, খেতে খুব ইচ্ছা করছে। ভাবতেও পারিনি যে সত্যি সত্যি নিয়ে আসবে। এই দেখো আমার জন্য আবার চুরমুর নিয়ে এসছে। খেতে ইচ্ছা করছিল, নিয়ে এসছে। আবার ছেলে পরোটা খেলো টেলো, আবার ছেলের জন্য অতগুলো মালপোয়া নিয়ে এসছে, ওখানে রয়েছে। অনেক দিন বাদে চুরমুর খাবো, খেতে খুব ইচ্ছা করছিল। আমরা তুমি যখন আসবে তাহলে আসার পথে নিয়ে আসবে। সত্যি সত্যি যে নিয়ে আসবে আমি ভাবতে জানি, মানে আর আনবে না। আর আমার বাড়ির সামনেই তো সমস্ত দোকান, আসার পথে একবারে নিয়ে চলে আসলো। বেশ ভালোই হলো, পেয়ে গেলাম। জানতাম, বুঝতেই পারিনি সত্যি সত্যি আনবে, যে আমি এমনি বলেছিলাম যে একটু নিয়ে এসো তো, খাবো। ব্যাস নিয়ে এসছে। এই গেল, এখন হাত পা ধোবে, এখন ভালো করে স্নান করবে, পরে আসুক, তারপর খেতে দিয়ে দেবো। অনেকটাই বেজে গেছে রাত্রি, আর আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে। আমার ছেলে এখন একটু রেস্ট নিচ্ছে। আরে কিছু হবে না, ওটা আমি ই করবো। এখন আমি যে ঠিক আছে একটু রেস্ট নেই, অনেকক্ষণ ধরে অনলাইনে ক্লাস করেছে। আজকে তো কোনো জায়গায় পড়া ছিল না আমার ছেলে। এই মঙ্গলবার দিনটা একটু ছুটি পায়, মানে আজকে মঙ্গলবারে কোনো জায়গায় পড়া থাকে না। আর যখন থাকে এক এক দিনে দুটো করে পড়া থাকে, এরকম অবস্থা। ঠিক আছে, কালকে আবার পড়া আছে 7:30 থেকে, সেই কালকে আসবে আবার 11টায়। উত্তরপাড়ায় পড়া আছে। পরশু দিনকে রিসরা পড়া আছে, সেই 7:30 থেকে আসবে 11টায়। শুক্রবার দিন সকালবেলা পড়া আছে, রাত্রেবেলা পড়া আছে। শনিবার দিন আবার বিকালে পড়া আছে। এই চললো, শুধু মঙ্গলবার দিনটাই একটু রেস্ট পায়। ঠিক আছে, এখন স্কুল ছুটি পড়ে গেছে, আর কোনো চিন্তা নেই। দেখতে থাকো, আমি বর আসুক, চাটা একটু খাবে এখন, আবার খেয়ে নিক, তারপরে আবার খেতে দেবো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। এই সবার খাওয়া হয়ে গেল কমপ্লিট। আজকে সেমন একটা বাসন বেরোনি, যে কটা আছে বেসিনে রেখে দিয়েছি, কালকে ধুয়ে নেবো। আবার কালকে শুরু। কালকে অনেক রান্না বান্না করতে হবে। আজকে তো রান্না কিছুই হলো না, ওই আমার শাশুড়ি সেদ্ধ ভাত খেয়ে নিয়েছে আলু সেদ্ধ দিয়ে, ওনার কোনো ঝামেলা নেই। ও ঠিক আছে, সবার খাওয়া হয়ে গেছে, এখন একটুখানি ঘুমাবো। আজকে দিদিবাড়িতে গেছিলাম, মানে খুব দরকার বলেই তাই গেছিলাম, তাই তোমাদেরকে দিদিবাড়িতে গিয়ে বেশি ভিডিও দেখাতে পারিনি। আমি ওখান থেকে আবার আরেক জায়গায় গেছিলাম দিদিকে নিয়ে, ছিলাম না, মানে আজকে ছিলাম না ওখানে, ফোন টোন রেখেই গেছিলাম, দিদিকে নিয়ে গেছিলাম, খুব দরকার ছিল বলেই গেছিলাম। তারপর তাড়াতাড়ি তো চলে আসলাম 6টার মধ্যেই। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।